হ্যালো এভরিওয়ান, আশীর্বাদ আর বিয়ের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি ছিল বউ ভাতেরটা। ভাবলাম ওটা বা রেখে কি করব, ওটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই নতুন দম্পতি বুঝতে পারছে বিয়ে করার কি জ্বালা। দেখো, ভোর 4টের সময় কাল রাত্রি দোষ কাটানোর জন্য ওদেরকে ওঠাতে হয়েছে। সারা রাত তো ঠিকভাবে ঘুমও হয়নি, আগের দিনের অত ক্লান্তি। তার মাঝে দেখো এই দুজনকে সকাল সকাল মানে ভোর থেকে নিয়ম যেহেতু চালু হয়ে যায় বিয়ে, তাই দেখো ভোরবেলায় উঠিয়েই ঠান্ডার মধ্যে বেচারি দুটোকে দাঁড় করিয়ে কাল রাত্রি দোষ কাটানো হচ্ছে। আর আমাদের মধ্যে বৌভাতের দিন দুজনকেই একসাথে স্নান করানো হয়। আর তার মধ্যে অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মেনেই দেখো কাল স্নান করানো হচ্ছে। আর এটা হচ্ছে খিলি ভাঙার প্রতিযোগিতা, একবার ছেলে করে একবার মেয়ে করে, তাই বললাম প্রতিযোগিতা। আর এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওদিকে অনুষ্ঠান হচ্ছিল আর আমরা এদিকে চলে এসেছিলাম সবাই মিলে, ননদ বৌদি সবাই মিলে ফটোশ্যুট, ভাইপো ভাগনা সবাই মিলে ফটো তুলছিলাম। আর এইদিকে দেখো রাতের খাবারের আয়োজন হচ্ছে। যেহেতু নিমন্ত্রিত লোক অনেক ছিল, তাই জন্য আয়োজনটা কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো লাউ পাতার উপরে ভেটকি মাছের পাতুরি হবে বলে তার মানে রেডি করা হচ্ছে। আর ওইদিকে হয়েছে দেখো ছোট ছোট ফিশ বল করা হয়েছে। যেহেতু অনেক লোক নিমন্ত্রিত ছিল, তাই মাসিরাও কিন্তু অনেক এসছে। আর অনেক কিছু দেখলাম সরঞ্জাম নিয়ে এসছে, মানে একসাথে যাতে করা হয়। এখানে দেখো অনেকটা ফোল্ড করে রাখা হয়ে গেছে কিছুটা ভেটকি মাছ লাউ পাতার উপরে। কত সুন্দরভাবে ওরা মানে স্টিমে বসাবে বলে তার রেডি করেছে। আর এখানে দেখো চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে, যেটা চিংড়ি মাছ আর বেবি কর্ন দিয়ে একটা পকোড়া করা হয়েছিল, দারুণ টেস্টি কিন্তু হয়েছিল। এটা কিন্তু আমি প্রথম খেয়েছি এখানেই। এখানে দেখো কাবুল রোলের সব প্রিপারেশন করা হয়েছে, গরম গরম ভেজে সব দেওয়া হবে। আর এখানে হচ্ছে মাটন, আরও অনেক কিছু হয়েছিল যেগুলো এখনও হয়তো রেডি হয়নি বা গরম গরম হবে বলে সেগুলো রেডি পরে হয়তো করবে। যতটুকু আমার সামনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো মাটন মোটামুটি সব হয়ে গেছে কমপ্লিট। আর রাতের তো খাবারটা হয়তো তোমাদের সাথে প্লেটটা হয়তো দেখাতে পারবো না বা শেয়ার করতে পারবো না, কারণ ইচ্ছে থাকলে উপায় হবে না। নিজের বাড়ির বিয়ে, অনেক রাত হয়ে যাবে, তাই জন্য ভাবলাম এই আয়োজনটাই তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করি। এখানে দেখো কাবুল রোল হচ্ছে, তারই কিভাবে তৈরি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মাসিরা দেখো স্টোভও নিয়ে এসছে রান্না করার জন্য। তারপর একদম চলে গেলাম একদম রাতের ভিডিওতে। এইখানে দেখো বৌভাত যেখানে হবে একটা বড় মাঠ নেওয়া হয়েছিল, আর মাঠটা কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। রাত্রেবেলায় তো লাইট ফাইট জ্বলছিল, আরও বেশি দেখতে সুন্দর লাগছিল। পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল করা হয়েছিল। আর এটা হচ্ছে আমার বৌভাতের লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওগুলো কেমন লাগলো এত দূর তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে আমার লাকি বুড়ি একদম রেডি হয়ে গেছে লেহেঙ্গা পরে দাদার বিয়েতে এনজয় করবে বলে। আমরাও ভীষণ এনজয় করেছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখলে এই নতুন দম্পতিকে অবশ্যই আশীর্বাদ করো যাতে ওদের ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো অনেক সুখের হয়। আর এখানে দেখো ফ্যামিলির সাথে সবার সাথে ফটোশ্যুট করে নিয়ে তারপর দেখো কন্যাযাত্রী আসার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে শুধু বাকি রইলো একটু নাচ গানের। সেটা করলেই কিন্তু বিয়েবাড়ি একদম কমপ্লিট। তাই আমরা শুরু করে দিয়েছিলাম একদম খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে আনন্দ করার জন্য, যাতে স্মৃতি হয়ে থাকে। এইটুকুই তো থাকবে আর কি। তাই দেখো সবাই মিলে একটু সময়টা কাটাচ্ছি সুন্দরভাবে। এখানে কিন্তু আমাদের ছেলের বউও কিন্তু নাচানাচি করেছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ একটা পরিবার পেয়েছি, সুন্দর ভালো পরিবার পেয়েছি। আর তোমরা যারা দেখলে আমার ভিডিওটা তাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট